সেরা স্বাদে সেরা শাক খেতে চান? তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য। যারা অনবরত শাক খান কিন্তু শাকের রেসিপি এবং স্বাদটুকু জানেন না, আজকের রেসিপিটা আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো লাল শাক দিয়ে সেরা স্বাদের রুই মাছ। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। প্রথমে তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে লাল শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি। প্রথমেই আমি এখানে লবণ পরিমাণ অনুযায়ী এবং হলুদের গুঁড়োটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিব এবং ভালোভাবে এগুলোকে মিক্স করে নিব। তারপর একটা প্যান গরম করে ওতে আমি পরিমাণ অনুযায়ী তেল দিব। তেলটা দিলে তেলটা যখনই গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব একটা একটা করে, এবং মাছগুলো ভেজে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। লাল লাল যখনই হয়ে আসবে মাছগুলো ভেজে আমি এক সাইডে রেখে দেব এবং মেন রান্নাতে চলে যাব। প্রথমে প্যানে মাছ ভাজার তেলটা দিয়েছি আমি এখানে, আর সাথে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা নেড়ে নেব লাল লাল হয়ে আসা পর্যন্ত। যখনই পেঁয়াজ কুচিটা হালকা হালকা লাল লাল হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে রসুন বাটা অ্যাড করলাম। এখানে তোমরা পরিমাণ অনুযায়ী 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করবে। এরপর রসুন বাটাটা আমি তেলের সাথে মিক্স করে নিব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যে অবধি কাঁচা গন্ধটা চলে যাবে এই অবধি নাড়তেই থাকবো, এবং অনেকটা নাড়ার পর যখনই লাল লাল হয়ে আসবে হালকা, তখনই এই পর্যায়ে বুঝে নিতে হবে হয়ে গেছে। এখন আমি এখানে ছোট কাপের 1 কাপ অনুযায়ী পানি অ্যাড করব। এই পানিটাতে আমি সবগুলো মশলা কষাবো। তো এখন গুঁড়া মশলাগুলো দেওয়ার পালা। এখানে প্রথমেই লাগছে পরিমাণ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা তোমরা তোমাদের ঝাল বুঝে দিতে পারো। এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিব এবং মশলাটা নেড়ে এটাকে আমি কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই দেখবে লাল লাল হয়ে গেছে এবং উপর থেকে তেলগুলো উঠে আসছে তখনই বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা লাল শাকগুলো এখানে অ্যাড করে দিব এবং ভালোভাবে মশলাগুলোর সাথে মিক্স হয়ে আসা পর্যন্ত অনবরত আমি নাড়তেই থাকব। যখনই মিক্স হয়ে আসছে এ পর্যায়ে আমি ঢাকনাটা দিব এবং এটাকে কিছুক্ষণের জন্য কষাতে দিয়ে দিব। যখনই 5 মিনিটের মতো কষিয়ে আসছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে অ্যাড করব 2টো কাঁচামরিচ মাছ বরাবর কেটে দিয়ে দিব। এবার ঢাকনাটা দিয়ে এটা একদম শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি আমি প্রায় 7 থেকে 8 মিনিট। যতটা ভালোভাবে কষাতে পারবে ততটাই মজা হবে তোমাদের তরকারিটা। আবার যেন খেয়াল রাখবে নিচে না লেগে যায়। এখন আমি এখানে পরিমাণ অনুযায়ী পানিটুকু অ্যাড করব, যেহেতু এটা আমি হালকা লো আছে অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি সেহেতু এটা 50% সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা দেওয়ার পর এখানে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব উপর থেকে এবং একটু চেপে চেপে দিব পানিগুলোর সাথে। এবার ঢাকনাটা দিয়ে দিব এবং এটাকে আমি কিছুক্ষণের জন্য রান্না করতে দিয়ে দিব। রান্নাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা ধনেপাতা কুচিগুলো উপর থেকে দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখবে ধনেপাতাটা দেওয়ার জন্য, ধনেপাতাটা অনেক বেশি ফ্লেভারফুল এবং অনেক বেশি ঘ্রাণ আসে। এবং ধনেপাতাটাও আমি উপর থেকে একটু চেপে চেপে দিয়েছি এবং এটা আরও 2 মিনিটের মতো আমি কুক করে নিয়েছি। তো আমার লাল শাকটার ফাইনাল লুক দেখো তোমরা। সেরা স্বাদে লাল শাকের রুই মাছ ঝোল ঝোল। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন। এটা খেতে অনেক বেশি মজা হয়, বিশেষত শীতকালে এটা অনেক বেশি ফ্লেভারফুল। আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।